মৌমাছি এমন একটি প্রাণী যাকে নিয়ে বিজ্ঞান রীতিমতো বিস্ময়ে স্তব্ধ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিকে তুলনা করেছেন একজন মুমিন ব্যক্তির সাথে। আজকের ভিডিওতে আমরা জানব কেন মৌমাছিকে কোরআনে এত গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে বর্ণনা করেছেন এবং বিজ্ঞান কি বলে এই রহস্যময় প্রাণী সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে মৌমাছিকে নিয়ে একটি সূরা নাজিল করেন। সূরার নাম আন-নাহল। আন-নাহল অর্থ মৌমাছি। আল্লাহ তাআলা বলেন, আর তোমার পালনকর্তা মৌমাছিকে নির্দেশ দিলেন, তুমি পাহাড়ে, গাছে এবং মানুষের তৈরি উঁচু জিনিসে বাসা বানাও, অতঃপর বিভিন্ন ফল খাও এবং তোমার রবের নির্ধারিত পথে সহজে চলো। তাদের পেট থেকে এক পানীয় বের হয় যার রং ভিন্ন, তাতে মানুষের জন্য রয়েছে রোগের আরোগ্য। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আন-নাহল। কোরআনে উহিয়া শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে উহি বা প্রেরণা দেওয়া, অর্থাৎ আল্লাহ মৌমাছিকে উহি দিয়েছেন। কোরআনে কোনো প্রাণীকে এইভাবে নির্দেশনা দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। মৌমাছিকে আল্লাহ যে কাজ দিয়েছেন তা হলো বাসা তৈরি করা, মধু উৎপাদন করা, নির্ধারিত পথে চলা। বিজ্ঞান প্রমাণ করেছেন তারা সানলাইট, আর্থ ম্যাগনেটিজম ও নেভিগেশন সেন্সর ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তির উদাহরণ মৌমাছির মতো। সে যা খায় তা পবিত্র, যা সৃষ্টি করে তা পবিত্র, যেখানে বসে সেখানে কিছু নষ্ট করে না, আর যা স্পর্শ করে তা ভেঙে ফেলে না। মুসনাদে আহমদ ১২,৩৪৬। এই হাদিসে মুসলমানদের শেখানো হয়েছে, পবিত্র রুজি গ্রহণ করো, পরিশ্রম করো, সমাজে উপকার করো, কারো ক্ষতি করো না। মৌমাছি যেমন পরাগায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, মুসলমানদেরও তেমন সমাজে সুন্দরতা ও উন্নয়ন ছড়িয়ে দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। মৌমাছিকে নিয়ে বিজ্ঞান কি বলে? মৌমাছি হলো পৃথিবীর সবচেয়ে সুসংগঠিত এবং সামাজিক পোকাগুলোর একটি। তাদের কর্মজীবন, বুদ্ধি ও আত্মত্যাগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ১ কেজি মধু উৎপাদনে ৪০ লক্ষ ফুলে পরাগরেণু নিতে হয়। এতে প্রায় ৯০,০০০ মাইল পথ পাড়ি দিতে হয়, যা চাঁদের কক্ষপথের ৩ গুণ। একটি কর্মী মৌমাছি সারা জীবনে মাত্র আধা চা চামচ মধু তৈরি করতে পারে। এক মৌচাকে হাজার হাজার কর্মী মৌমাছি থাকে, কিছু পুরুষ মৌমাছি এবং একটি রানী থাকে। মৌমাছির বুদ্ধিমত্তা। তারা নাচের মাধ্যমে পরস্পরকে ফুলের অবস্থান জানায়, যাকে বলে ওয়েগলে ড্যান্স। তারা সূর্যের অবস্থান, পৃথিবীর চৌম্বক শক্তি এবং গ্রান সেন্সর ব্যবহার করে। রানী, পুরুষ ও কর্মী মৌমাছির জীবনচক্র। রানী মৌমাছি। একটি মৌচাকে থাকে শুধুমাত্র একটি রানী। রানী প্রতিদিনে ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। রানী শুধু খায় এবং ডিম পাড়ে, অন্য কোনো কাজ করে না। পুরুষ মৌমাছি একমাত্র কাজ রানীর সাথে মিলন করা। তারা কাজ করে না, খাবারও নিজের মুখে তুলে নেয়। মিলনের সময় যৌনাঙ্গ ফেটে যায় এবং সাথে সাথে মৃত্যু হয়। এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন ড্রামেটিক সেক্সুয়াল সুইসাইড। কর্মী মৌমাছি। সমস্ত কাজ তারাই করে, মধু সংগ্রহ, বাসা তৈরি, রানীকে খাওয়ানো, ফুলে ফুলে পরাগায়ন, মৌচাক রক্ষা করা। মৃত্যুকে ভয় পায় না, ফুল ফোটানোর পর মৃত্যুবরণ করে। মৌমাছির সমাজ কাঠামো ও মৌচাকের রাজনীতি। রানী মারা গেলে ১৫ মিনিটের মধ্যে কর্মীরা সেটা বুঝে যায় এবং নতুন রানী তৈরির উদ্যোগ নেয়। নতুন রানী জন্ম নিলে পুরনো রানী হয় তাকে মেরে ফেলে, না হয় চাক ছেড়ে দিয়ে নতুন চাক তৈরি করে। কখনো কখনো ২ রানীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, একমাত্র একজনই টিকে থাকে। মধুর অলৌকিকতা। কোরআন ও বিজ্ঞানের উভয় দৃষ্টিতে। কোরআন বলছে তাদের পেট থেকে নির্গত হয় এক পানীয় যার রং বিভিন্ন এবং তাতে রয়েছে মানুষের আরোগ্য। সূরা আন-নাহল আয়াত ৫৮। মধু হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক খাদ্য যা কখনো পচে না। প্রাচীন মিশরের ফেরাউনের কবর থেকেও পাওয়া গেছে প্রায় ৩০০০ বছর পুরনো মধু, যা এখনো খাওয়ার উপযোগী, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন।
মধুর বৈজ্ঞানিক উপকারিতা: অ্যান্টিব্যাকটেরিয়াল, ফুসফুসের সমস্যা ও সর্দি কাশিতে উপকারী, হজম শক্তি বাড়ায়, ক্ষত শুকাতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আল্লাহ কোরআনের এমন একটি পোকাকে তুলে ধরেছেন যার জীবনের প্রতিটি দিক আজকের বিজ্ঞানীদের জন্য বিস্ময়। মৌমাছি আমাদের শেখায় সংগঠন কিভাবে চলে, কর্তৃত্ব ও নেতৃত্ব কিভাবে টিকে থাকে, পরিশ্রম ও ত্যাগ কাকে বলে, আল্লাহর সৃষ্টি কত নিখুঁত। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। মৌমাছি নিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন আপনি মধু কোন কাজে ব্যবহার করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।